বন্ধুরা, আপনারা কি জানেন গঙ্গা নদীকে কেন পবিত্র নদী মানা হয়? সত্যি কি গঙ্গা স্নান করলে সব পাপ ধুয়ে যায়? পৌরাণিক মানত অনুযায়ী মা গঙ্গাকে পবিত্র নদী মানা হয়, আর গঙ্গা নদীতে স্নান করলে সব পাপ ধুয়ে যায়। ভগীরথ তার পূর্বপুরুষদের মুক্তির জন্য পৃথিবীতে মা গঙ্গাকে তপস্যার মাধ্যমে আনেন এবং গঙ্গার স্পর্শে তার সমস্ত পূর্বপুরুষ মুক্তি লাভ করে। একবার মাতা পার্বতী সবাইকে গঙ্গা স্নান করতে দেখে ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন, প্রভু, যারা গঙ্গা স্নান করছে সত্যিই কি তাদের সব পাপ ধুয়ে যাচ্ছে? তখন ভগবান শিব হেসে বললেন, প্রিয়ে, আমার সাথে এসো, তোমায় কিছু দেখাই। তারপর ভগবান শিব মাতা পার্বতীকে নিয়ে মর্তে আসেন এবং গঙ্গার পাড়ে এক অসুস্থ বৃদ্ধের ছদ্মবেশে একটি বটগাছের নিচে আশ্রয় নেন। তারপর সবার কাছে জল প্রার্থনা করতে থাকেন। সবাই তার এইরূপ অবস্থা দেখে তাকে জল প্রদান করতে এগিয়ে আসেন। তখন বৃদ্ধরূপী মহাদেব তাদেরকে বললেন, আমায় যে ব্যক্তি জল প্রদান করবে সে যদি পূর্ণরূপে পাপ মুক্ত না হয় তাহলে সে এই মুহূর্তে ভস্ম হয়ে যাবে। সেই কথা শুনে সবাই সেখান থেকে চলে যায়। তখন এক যুবক জল প্রদান করতে এগিয়ে আসে এবং পুনরায় বৃদ্ধরূপী মহাদেব তাকে সব বলে। তারপরেও সেই যুবক জল দিতে রাজি হয়। তখন মহাদেব তাকে জিজ্ঞাসা করেন, তুমি সব শুনেও আমায় জল দিতে চাইছো কেন? তখন যুবক উত্তর দেয়, মহাশয়, আমি এই মাত্র গঙ্গা স্নান করে ফিরলাম। আমি গঙ্গা স্নান করার সাথে সাথে আমার সব পাপ গঙ্গায় ধুয়ে গেছে। তখন শিবজি তার কথা শুনে তাকে আশীর্বাদ করেন এবং দেবী পার্বতীকে নিয়ে কৈলাসে ফিরে আসেন এবং মাতাকে বলেন, যে ব্যক্তি নিষ্ঠা ও শ্রদ্ধা ভরে মন থেকে গঙ্গা স্নান করবে ওই ব্যক্তি সেই মুহূর্তে তার সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবে। ধন্যবাদ। হর হর মহাদেব। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।